মিলাদ শব্দটা হইল আরবি, ওলাগি তিনটা শব্দর সমন্বয়ে মিলাদ শরীফ বা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন মিলাদ, মাউলিদ, মৌলুদ। বিখ্যাত আরবি অভিধান আল মঞ্জিদ মিলাদ সম্পর্কে লেখন যে প্রকৃত অর্থ হইল জন্ম সময়। সাধারণত আমরা হই জন্মদিন, লাগিয়া মিলাদর অর্থ হইল জন্মদিন বা জন্ম সময়। মাউলিদর অর্থ হইল জন্মকাল। মৌলুদর শব্দর অর্থ হইল জন্মস্থান। আমরা কোন উদ্দেশ্যে এই জাতীয় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, আলোচনা করি, পবিত্র মিলাদ শরীফ পড়ি? উদ্দেশ্য হইল আমরা বাংলা ভাষায় এই মিলাদের অর্থ হইল জন্ম বৃত্তান্তর। যেমন উদাহরণস্বরূপ কোনো দাদায় যদি কোনো নাতির জন্মকালীন ঘটনা বলি আলোচনা করেন, প্রকাশ করেন, তে তার নাতির মিলাদর আলোচনা করলাম। কথাটা বুঝাইতাম পারছি নি? যে কোনো কারোর জন্মকালীন সময়ের আলোচনা বলি নাম হইল মিলাদ। আর যখন আমরা এর সাথে যোগ করিলাই মিলাদ শরীফ, তখন সব মিলাদ থেকে এই মিলাদ শরীফ আলাদা হয়ে যায়। এমন এক ব্যক্তিত্বর মিলাদ শরীফ, যে ব্যক্তিত্বরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান ফরেও সম্মানিত করছেন, স্থান দিয়া রাখছেন খাতিমুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে অলৌকিক ঘটনা বলি পরবর্তীতে তামাম সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইয়ামে মুজতাহিদিন, সলফে সালিহিন, এইভাবে মারি মারি আমরা পর্যন্ত আইয়া পৌঁছিছে। আবার এইভাবে মারি মারি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কিয়ামত পর্যন্ত পৌঁছাইয়া দিবা। হোক আলহামদুলিল্লাহ। এই অলৌকিক ঘটনাগুলি স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুআজিজা। আমরা জানি কোনো অলি আল্লাহর তাকিয়া যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পায়, তাহলে এগুলা আমরা হই কারামত। আর নবী রাসূল তাকিয়া অলৌকিক ঘটনা প্রকাশ পাইলে এগুলার হই আমরা মুআজিজা। যার কারণে সেই সময় তাকিয়া এই মুআজিজাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হলে আলোচনা করছেন, প্রকাশ করছেন। ওই লাগি আমিও এই মর্মে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। যে তোমাদেরকে যত সব নিয়ামত প্রদান করা হয়েছে, ওই সব নিয়ামতরে প্রকাশ করো এবং আলোচনা করো। আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত প্রদান করা হয়েছে, এই তামাম নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নিয়ামত হইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে আল্লাহ হুকুম করছেন যে এই নিয়ামতগুলার তুমি তাই প্রকাশ করো, আলোচনা করো। আমি আরো এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, যে তোমরা তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতর শুকর গুজার করো। এই নিয়ামতর শুকর গুজার করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সন্তুষ্ট হই।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে মহব্বত বাড়ে। এইসব আলোচনায় আমরার ঈমান বাড়তে থাকে। এই জাতীয় আলোচনা বন্ধ করে দিবার লাগিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবানা থেকে চক্রান্ত চলতে আছে, এগুলা চলমান। এই চক্রান্ত কিয়ামত পর্যন্ত চলমান থাকব। বলা কি ইসলাম যুগে যুগে উত্থান হয়, পতন হয়। যে সময় যে যুগ মুমিন হলর ইমান বৃদ্ধি পায় তখন উত্থান হয়, আলোচনা বেশি হয়। আর যখন ইমানের দুর্বলতা দেখা দেয় তখন এই আলোচনার পতন হয়। এইভাবে উত্থান পতন করি করি কিয়ামত পর্যন্ত এই আলোচনারে আল্লাহ এই জমিনও জারি রাখবা, বাকি রাখবা। আমরা সাধারণ মানুষ হলে একটাও জানি যে আমরা নির্দিষ্ট তারিখে যে মিলাদ শরীফ পড়ি, নির্দিষ্ট মাস ও নির্দিষ্ট তারিখে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করি। আমরা মনে করি যে এই পবিত্র মিলাদ শরীফ শুরু থেকে আউয়াল পর্যন্ত যেগুলা করি ওগুলার নাম মিলাদ শরীফ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি শুরু থেকে শেষ পর্যন্ত মনে করি ওটার নামও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমরা যারা জানা নাই আমরা জানতে হইব মিলাদ শব্দটা হইল আরবি। বলাগি তিনটা শব্দর সমন্বয় মিলাদ শরীফ বা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন মিলাদ, মাউলিদ, মৌলুদ। বিখ্যাত আরবি অভিধান আল মঞ্জিদ মিলাদ সম্পর্কে লেখন যে প্রকৃত অর্থ হইল জন্ম সময়। সাধারণত আমরা হই জন্মদিন, বলা গিয়া মিলাদর অর্থ হইল জন্মদিন বা জন্ম সময়। মাউলিদর অর্থ হইল জন্মকাল। মৌলুদর শব্দর অর্থ হইল জন্মস্থান। আমরা যারা আল্লাহ মেহেরবানি করছেন, আমরা মক্কা শরীফ গেছি, আমরা দেখছি যে কাবা শরীফের নিকটবর্তী একখানা গড় আছে, যে গড়ে বর্তমান সৌদি সরকারে লাইব্রেরি হিসাবে রাখছে। এই গড়ের নাম হইল মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গড় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন আগমন করছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত এই গড়ের নাম হইব মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোন উদ্দেশ্যে এই জাতীয় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, আলোচনা করি, পবিত্র মিলাদ শরীফ পড়ি? উদ্দেশ্য হইল আমরা বাংলা ভাষায় এই মিলাদের অর্থ হইল জন্ম বৃত্তান্তর। যেমন উদাহরণস্বরূপ কোনো দাদায় যদি কোনো নাতির জন্মকালীন ঘটনা বলি আলোচনা করেন, প্রকাশ করেন, তে তার নাতির মিলাদর আলোচনা করলা। কথাটা বুঝাইতাম পারছি নি? যে কোনো কারোর জন্মকালীন সময়ের আলোচনা বলি নাম হইল মিলাদ। আর যখন আমরা এর সাথে যোগ করিলাই মিলাদ শরীফ, তখন সব মিলাদ থেকে এই মিলাদ শরীফ আলাদা হয়ে যায়। এমন এক ব্যক্তিত্বর মিলাদ শরীফ যে ব্যক্তিত্বরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান ফরেও
সম্মানিত করছেন, স্থান দিয়া রাখছেন খাতিমুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই জাতীয় মাহফিল, এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে মুহূর্তে তান আম্মা সাহেবানির রেহেমত তশরিফ আইলা, সেই মুহূর্ত তাকিয়া যে অলৌকিক ঘটনা হল প্রকাশ পাইল, তান আম্মা সাহেবানি এগুলা প্রকাশ করলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আম্মা আমিনায় প্রকাশ করুন যে আমি গর্ভবতী হওয়ার আগে আগেও জীবনযাপন করছি সুখে দুঃখে, সুস্থ অসুস্থ, ইলাহান জীবনযাপন করছি। কিন্তু যে মুহূর্তে আমি প্রেগনেন্ট হয়েছি, গর্ভবতী হয়েছি, সেই মুহূর্ত থেকে আমি অনুমান করলাম বিগত জিন্দগি থেকে আমি সুস্থতা অনুভব করিয়ার। সুবহানাল্লাহ। এমন সুস্থতা অনুভব করিয়ার যে সুস্থতা আমি মনে করি দুনিয়াত আর কারো ইলাখান সুস্থতা অনুভব করার আর সুযোগ নাই। একমাত্র রব্বুল আলামিনে বোধ হয় আমার এই সুস্থতা দান করছেন। আমি মনে করতাম এত সুস্থতা যে আমার যদি ডানা থাকতো তা আমি উড়াল দিতে সক্ষম হইতাম। সুবহানাল্লাহ। হযরত আমিনায় আরো ঘোষণা করেন যে মুহূর্ত তাকিয়া আমি গর্ভবতী হয়েছি, সেই মুহূর্ত তাকিয়া আমার মাঝে আমি পরিবর্তন দেখি। যেমন আমার শরীর থেকে সুগন্ধি গ্রান বাইর হইতে থাকে, যে গ্রান মিশকে আম্বর থেকে আরো বেহতর, আরো শ্রেষ্ঠ। এমনকি আমি থুক ফালাইলে সেই থুক তাকিয়াও এই মিশকে আম্বর তাকিয়া বেহতর খুশবু ছড়াইতে থাকত। আমার গড় তাকিয়া এই খুশবু ছড়াইতে থাকত। এমনকি আমি কোনো কারণবশত প্রয়োজনে গড় থেকে বাহির হইলে আমি প্রয়োজনে কুয়া থেকে পানি উত্তোলন করতাম। আমার পাড়া প্রতিবেশী মহিলা হলে এই কুয়া থেকে পানি উত্তোলন করতা। আমি যখন কুয়ার নিকটবর্তী হইতাম, আমার পাড়া প্রতিবেশী মহিলা হলের লাগে সাক্ষাৎ হইত, তখন প্রত্যেক মহিলা হলে আমারে প্রশ্ন করতা যে ও আমিনা, তুমি কি জাতীয় সুগন্ধি ব্যবহার করছো, যে সুগন্ধি দুনিয়ার কোনো সুগন্ধি নাই। সুবহানাল্লাহ। হযরত আমিনা নিরুত্তর থাকতা, তার কাছে কোনো উত্তর আসলো না। তাই নিজেও এটা অনুভব করতে পারতা না যে এই খুশবু হইতে কি আয়, যেহেতু তান জানা নাই যে তামাম দুনিয়ার রহমতুল্লিল আলামিন তাই তান রেহেমও অবস্থান করতে আসেন। ওয়ালাগিয়া পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জন্নত থেকে তিনজন রমণী হযরত আমিনার লগে সাক্ষাৎ করাইয়া দেন। হযরত আসিয়া ইত্যাদি তিনজন রমণী স্বপ্নযুগে হযরত আমিনার লগে সাক্ষাৎ করই। সাক্ষাৎ করিয়া সালাম বিনিময়ের পরে হন যে ওয়া আমিনা, তুমি বড় দৈন্য, দুনিয়ার তামাম মহিলার থেকে তুমি আলাদা, তুমি বড় সৌভাগ্যবান, তুমি শুভ সংবাদ গ্রহণ করো যে তুমি যে বাচ্চা পেট লালন পালন করদায়, এই বাচ্চা দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান খাতিমুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন থেকে হযরত আমিনায় এই যে তান শারীরিক পরিবর্তন বা তান থেকে যে অলৌকিক ঘটনা হল প্রকাশ পাইতে আছে, তাই এটা জানতে পারলা, কিন্তু তাই এগুলা প্রকাশ করলা না, তাই নীরব থাকলা, প্রকাশ করলা না। ও কারণে যে সেই যুগর আরবর পুরুষ মহিলা হলে এগুলা বিশ্বাস করতে নাই, আর কোনো না কোনো দিক দিয়া কোনো ক্ষতি করিলাইতে পারেন, তার কারণে তাই নীরব ভূমিকা পালন করলা। হযরত আমিনায় আরো উল্লেখ করেন যে ইতিপূর্বে প্রয়োজনে
আমি আমার পাড়া প্রতিবেশী মহিলার সঙ্গে এই কুয়া থেকে রশির দ্বারা বাল্টির দ্বারা পানি উত্তোলন করছি। কিন্তু যেই মুহূর্ত থেকে আমি গর্ভবতী হয়েছি সেই মুহূর্ত থেকে আমি যখন পানি উত্তোলন করতাম, আমি খেয়াল করি দেখলাম যে মুহূর্তে আমি কুয়ার নিকটবর্তী হইতাম সেই মুহূর্তে যে এই কুয়ার পানি খল খল ডাকিয়া এই কুয়ার মুখামুখি হয়ে যাইত। সুবহানাল্লাহ। আপনা আপনি নিচ থাকিয়া পানি বাড়ি বাড়ি কুয়া পর্যন্ত মুখ পর্যন্ত পৌঁছে যাইত। এই দৃশ্য পাড়াপাতি মহিলা হলে দেখিয়া আশ্চর্য হইলা। তারা লক্ষ্য করলা যে আমিনায় পানি যদি আগে আগে পানি উত্তোলন করিয়া এই কুয়াতে গিয়া চলে যান, যে মুহূর্তে এই কুয়া থেকে প্রস্থান করেন সেই মুহূর্তে এই কুয়ার পানি আবার নিম্ন দেশে যায় গিয়া, পূর্ববর্তী স্থানও গিয়া যায় গিয়া। তারা লক্ষ্য করলা যে এই কারণ হইলা হযরত আমিনা, যার কারণে পাড়া প্রতিবেশী মহিলা হলে হযরত আমিনারে অনুরোধ করলা বলে, যেহেতু ও আমিনা তুমি আইলে এই পানি উতলা মারে মুখামুখি হয়, আর তুমি এই কুয়ার থেকে দূরে সরিয়া গেলে আবার পুরানা জায়গাত এই পানির স্তর নামি যায়। তোমারে আমরা অনুরোধ করি আর যে তুমি সর্বশেষে পানি উত্তোলন করিও, যাতে এর ভিতরে আমরা পাড়া প্রতিবেশী হলে পানি সংগ্রহ করতাম পারি। এই অনুরোধ হযরত আমিনায় মানচন তান সর্বশেষে পানি উত্তোলন করতা। আর যে মুহূর্তে এই কুয়াতে গিয়া তাই প্রস্থান করতা চলে যাইতা, তখন ওই পানি আবার পুনরায় জাগাত যাইত গিয়া। সুবহানাল্লাহ। এই যে ঘটনা বলি এগুলা তো আল্লাহর পক্ষ থাকিয়া, যার কারণে এই ঘটনা বলি হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুআজিজা। এই মুআজিজা আলোচনা করলে আমরা আল্লাহর হাবিবর উম্মত হলর ইমান বর্ধিত হয়, ইমান কামিল হয়, ইমান বাড়তে থাকে। এই আলোচনা বন্ধ করার লাগিয়া যুগে যুগে সর্বযুগে প্রচেষ্টা চলমান, বর্তমানেও চলমান, কিয়ামত পর্যন্ত এগুলা বন্ধ করার প্রচেষ্টা চলমান থাকব। আগেও হয়েছে যে যুগে যুগে ইসলামের উত্থান হয় পতন হয়। তা আমরা দুর্ভাগ্যবশত বর্তমানে আমরা পতনের দিক দিয়া আমরা ইমান দুর্বল হওয়ার কারণে আমরা পতন হয়েছে। কিন্তু এই ইসলাম যুগে যুগে উত্থান হয় পতন হয়, এই দিকে এইভাবে মারি মারি কিয়ামত পর্যন্ত আল্লাহ এই আলোচনার এই জমিনও জারি আর বাকি রাখবা। সুবহানাল্লাহ। হযরত আমিনায় আরো উল্লেখ করুন যে আমি লক্ষ্য করছি, আমি গর্ভধারণ হওয়ার আগে আগেও প্রয়োজনে আমি ঘর থেকে বাহির হইতাম, কিন্তু মেঘমালায় আমারে ছায়া দিত না। কিন্তু গর্ভবতী হওয়ার পরবর্তীতে আমি ঘর থেকে বাহির হইলেই দেখা যাইতো মেঘমালায় আমারে ছায়া দিয়া যায়। সুবহানাল্লাহ। মেঘে হযরত আমিনারে ছায়া দে, যতটুকু সময় বাড়ে তখন ততটুকু সময় মেঘে ছায়া দিয়া দিয়া রাখে। তাই আরো উল্লেখ করুন, আমি লক্ষ্য করছি যে আমি ঘর থেকে বাহির হইলে আমার সামনে যে পাথরগুলা পড়ে, এই পাথরগুলায় মাথা নত করে আমারে সালাম জানায়। আমি আরো লক্ষ্য করছি যে আমার ফাড়ার নিচে কোনো পাথর পড়লে এই পাথরগুলা মর্মর মতো উনাই যায়। সুবহানাল্লাহ। পাথর বুঝইন তো, এই পাথরগুলা হযরত আমিনার কারণবশত ফলার নিচে পড়লে এগুলা নরম হয়ে যায়। হযরত আমিনায় আরো উল্লেখ করুন যে প্রতিমধ্যে যে গাছপালা আছে, এই গাছপালাগুলা আমারে দেখা মাত্র মাথা নত করে আমারে সালাম জানায়। তার শেষ নাই। হযরত আমিনা যে রাস্তায় প্রয়োজনে চলাফেরা করতা, নিকটবর্তী যে হাইওয়ান জানোয়ার যেগুলা আসলো, এগুলা হযরত আমিনারে দেখা মাত্র এরা মাথা নত করে হযরত আমিনারে সালাম জানাইতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এইভাবে অলৌকিক ঘটনা হল অসংখ্য, অলৌকিক ঘটনা হল প্রকাশ পাইছে। আর এই অলৌকিক ঘটনা বলি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সময় থাকি তামাম সাহাবা কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইয়ামে মুস্তাহিদিন হলে এগুলা আলোচনা করছেন, প্রকাশ করছেন। এখনও এই আলোচনা বিদ্যমান, আমরা প্রকাশ করতে আসি। আর এই আলোচনার কিয়ামত পর্যন্ত আল্লাহ চলমান রাখবা, প্রকাশ করাইবা। কিন্তু আফসোস হইলেও সত্য যে সর্বযুগ কিছু সংখ্যক মুসলমান হলে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ শরীফরে ইনকার করছেন, অস্বীকার করছেন। তানতানোর যুক্তি হইল কোরআন সুন্নাহর মাঝে মিলাদ শরীফ বা মিলাদুন্নবী কোনো আলোচনা নাই, কোনো উল্লেখ নাই। কিন্তু আমরার বিগত সময়ে বুজুর্গানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম হলে যথেষ্ট প্রমাণাদি পাইছেন, যার কারণে এগুলা আমল করিয়া গেছেন। এরা দুনিয়া জিন্দিগিরে উজালা করছেন। আমরা বিশ্বাস করি এরা আখিরাতের জিন্দিগিরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কামিয়াব করে দিছেন। আমরা যে কোরআনুল কারীম তিলাওয়াত করি, এই কোরআনুল কারীম তিলাওয়াতর শুরুতে আমরা সূরা ফাতিহা শরীফ তিলাওয়াত করি, করি কি না? এর পরবর্তীতে বড় এক সূরা, যে সূরার নাম সূরা বাকেরা, লম্বা সূরা। আমরা যখন সূরা বাকেরা তিলাওয়াত শুরু করি, 1 নম্বর রুকু, 2 নম্বর রুকু, 3 নম্বর রুকু, 4 নম্বর রুকু শেষ করিয়া যখন 5 নম্বর রুকু শুরু করি, যেমন আল্লাহ ঘোষণা করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে স্বয়ং জন্ম বৃত্তান্তর আলোচনা কালামে পাক ঘোষণা দিয়া রাখছেন। সুবহানাল্লাহ, সূচনা করছেন। পরবর্তীতে আপনি আমি সূরা বাকেরা তিলাওয়াত করি করি অগ্রসর হইলে আমরা আরো দেখি অসংখ্য অগণিত আয়াতে করিমা, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَصُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে 2,24,000 মতান্তরে 1,24,000 নবী রসুল হলরে এই জমিন প্রেরণ করছেন, ঠিক কিনা? এই নবী হলর মাঝে জবরদস্ত নবী, জলিলুল কদর নবী হল আছেন, যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যে কিন্তু সব নবী হলর উপরে ঈমান আনছি, কিন্তু আখিরি জবানার নবীর উপরে আমরা আমল করি, ঠিক কিনা? প্রত্যেক নবী রসুল হলর উপরে আমরা ঈমান আনছি, আমরা মানি। এর মাঝে 4 জন নবীর উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে, জবুর, তাওরাত, ইঞ্জিল। সর্বশেষ আসমানি কিতাব, শ্রেষ্ঠ কিতাব, যে কিতাবের নাম হইল পবিত্র কোরআনুল কারীম। যে নবীর উপরে যে আসমানি কিতাব নাজিল হইছে, সেই নবীর উম্মত হলর লাগিয়া এই কিতাব হইল হেদায়তনামা। সেই নবী হলর উম্মত হলর লাগি সেই কিতাব প্রযোজ্য, ঠিক না?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে আসমানি কিতাব নাজিল হইছে এগুলা আমরা উম্মতি মুহাম্মদের লাগি হেদায়ত নামা নাই। আমরা নবীর উপরে যে কিতাব শ্রেষ্ঠ কিতাব নাজিল হইছে পবিত্র কোরআনুল কারীম উম্মতি মুহাম্মদের লাগিয়া এই পবিত্র কোরআনুল কারীম হইল হেদায়ত নামা। ও যে আমি কিছু সময় আগে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, এই আয়াতে করিমা পবিত্র কোরআনুল কারীমের মাঝে বিদ্যমান, ঠিক না? আমরা দেখি আল্লাহ নবী রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত স্বয়ং নিজে ঘোষণা করছেন। খালি নবী নাই, ওয়ালিউল্লাহর জন্ম বৃত্তান্তর আলোচনা করছেন। আমরা প্রত্যেকের পরিচিত, আমরা জানি হযরত মরিয়ম নাম পর্যন্ত। হযরত মরিয়ম নবী নাই, ওলি। হযরত মরিয়মর জন্ম বৃত্তান্তর অর্থাৎ মিলাদ আউয়াল সে আখের পর্যন্ত স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কালামে পাক উল্লেখ করছেন। আল্লাহ যদি মিলাদর আলোচনা কালামে পাক করেন, আমরা করতে অসুবিধা কি? কথা বুঝাইতাম পারছি নি? তার শেষ নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর জন্ম বৃত্তান্তর আলোচনা কালামে পাক করছেন। হোক সুবহানাল্লাহ। জবরদস্ত নবী, জলিলুল কদর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর আউয়াল সে আখের পর্যন্ত স্বয়ং রব্বুল আলামিনে মিলাদর আলোচনা করছেন, অর্থাৎ জন্ম বৃত্তান্তর আলোচনা করছেন। হোক সুবহানাল্লাহ। এখন তো সন্দেহ তাহার কোনো কথা নাই, যেহেতু কোরআনুল কারীমও অসংখ্য আয়াতে করিমা আল্লাহ নাজিল করছেন জন্ম বৃত্তান্তর সম্পর্কে। করছেন কি না? আমার মুখর কথা নাই, কারণ বর্তমান আধুনিক সময়, আধুনিক জবানা। এই মুহূর্তে কোরআনুল কারীমর সহজ বাংলা অনুবাদ করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। আপনারা যারা বাংলা জানেন, আপনারা যদি কোরআনুল কারীমর বাংলা অনুবাদগুলা পড়েন, ব্যাখ্যা করেন, দেখবা কোরআনুল কারীমও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নবী রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্তর আলোচনা নিজে করছেন। হোক সুবহানাল্লাহ। আমি আমার জবান দিয়ে হওয়া বড় কথা না, আপনারা নিজে সূরায়ে বাকারা তিলাওয়াত করন জানি, সূরায়ে মারিয়ম তিলাওয়াত করন জানি, সূরায়ে আল ইমরান তিলাওয়াত করন জানি, বাংলা অনুবাদ পড়ন জানি, দেখবা স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআনুল কারীম জন্ম বৃত্তান্তর অর্থাৎ মিলাদর আলোচনা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা দিয়ে রাখছেন। হোক সুবহানাল্লাহ। আমরা হাদিস শরীফও পাই, যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবানাত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাড়া প্রতিবেশী তামাম সাহাবায়ে কেরাম মুখলরে তান গর দাওয়াত করলা। পাড়া প্রতিবেশী হলে এই দাওয়াত রে কবুল করলা, যথা সময় তান গর উপস্থিত হইলা। সাহাবায়ে কেরাম হলর উপস্থিতিতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস খালা হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মান উবামা বিশেষ করিয়া জন্ম বৃত্তান্তর আলোচনা শুরু করলা। হোক সুবহানাল্লাহ। উপস্থিত তামাম সাহাবায়ে কেরাম হলে এই আলোচনা শোনার পর এরা ইমানি জজবা আইলো, ইমানি জুশ আইলো। এরা প্রত্যেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পড়তে শুরু করলা। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম হলর ইমান আমরা লেখান নাই, আমরা 1450 বৎসর পরর উম্মত হল।
আর এরা হইলা যারা ইমানের সহিত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পাক দিদার নসিব হইছে, এরা যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মান আলোচনা শুনলা, এরা ইমানি জজবা হয়ে গেল। ইমানি জজবার কারণে এরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে দুরুদ ও সালাম পড়া শুরু করলা। হোক আলহামদুলিল্লাহ। এই আওয়াজ শোনার পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গড় আইয়া হাজির হইলা। হাজির হইয়া সাহাবায়ে কেরাম হলর উদ্দেশ্যে হইলা যে, ও আমার সাহাবী হল, তুমি তাই ই গড় একত্রিত হইয়া কি আলোচনা করতে আসো, আর বাকিরা কি আলোচনা শুনতে আসো? প্রতি উত্তরে সাহাবায়ে কেরাম হলে হইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শান মান উবামা, আপনার জন্ম বৃত্তান্তর আলোচনা আমরা করতে আসি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর খুশি হয়ে গেলা। খুশি হইয়া সাহাবায়ে কেরাম হলরে শুভ সংবাদ প্রদান করলা। আল্লাহর হাবিবে ফরমাইলা, হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের লাগি আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই আলোচনা শুনিয়া নারাজ হইছেন না, অখুশি হইছেন না, খুশি হইছেন। খুশি হইয়া আল্লাহর হাবিবে ফরমাইছেন যে, তোমাদের লাগিয়া আমার শাফাআত ওয়াজিব হইল। যে আলোচনা করছো, এই আলোচনা করার কারণে তোমাদের লাগিয়া আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তা শেষ নাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপস্থিতিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মান হাম নাত শেরের মাধ্যমে আবৃত্তি করতা, আলোচনা করতা। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত হাসানের জবান থেকে এই জাতীয় আলোচনা শুনিয়া হযরত হাসানের লাগি দোয়া করতেই থাকতা। সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান মান আলোচনা করতা। সুবহানাল্লাহ। খেনে আলোচনা করতা। আমরা জানি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাম মুবারক স্বয়ং রব্বুল আলামিনে রাখিয়া দিছেন, ঠিক কি না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নাম নির্ধারণ করে দিছ কে? আল্লাহ। আর মুহাম্মদ শব্দর অর্থ হইল প্রশংসনীয়। আল্লাহ তান হাবিবরে এই জমিনও সৃষ্টি করছেন প্রশংসা, অন্যান্য হলে প্রশংসা করবার লাগিয়া। সুবহানাল্লাহ। 2,24,000 মতান্তরে 1,24,000 নবী রসুল হলরে আল্লাহ যত নিয়ামত দান ঘোষলা, যত গুণাবলী দান ঘোষলা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই তামাম নবী রসুল হলর গুণাবলী অতিরিক্ত হিসাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দান করছেন। দুনিয়ার যত জ্ঞান আসলো তামাম আউয়াল আখের জ্ঞান আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দান করছেন। সুবহানাল্লাহ। এই আলোচনা যদি আপনি আমি করি, তে মূলত এই আলোচনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আলোচনা নাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে তারিফ নাই। কারণ আল্লাহর হাবিব হইলা রব্বুল আলামিনের বান্দা ও রসুল, ঠিক না? তাই আল্লাহর বান্দা ও রসুল। ও লাগি আমার স্মরণ আছে 38-39 বছর আগে আমাদের মুর্শিদুল আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে ঐতিহাসিক সিলেট রেজিস্ট্রারি ময়দান ও পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হইত, ঠিক কিনা? আমরা ছোট হইলেও এই মাহফিল বাদ দিতাম না। আমার স্মরণ আছে, কোন স্মরণ নাই, আমরা সামনে বসা অবস্থায় সাহেব কিবলায় আলোচনারত আমরা সাধারণ মানুষের সহজে বুঝার লাগিয়া এক উদাহরণ পেশ করলা। এই উদাহরণটা এখনো আমার খানো বাজে। ইলাখান একটা টেবিল রাখা আসলো, সাহেব কিবলায় ফরমাইলা এই টেবিলটা গাইবি আসমান থেকে আইছে না, নিশ্চয়ই
কেউ না কেউ এই টেবিলটারে প্রস্তুত করছে, কথাটা ঠিকই না? এই টেবিল বোনার আগে এই কাঠ গাছে পরিণত আসলো, গাছ পাখা ফুক্ত হইছে, এরপর গাছ রে খাটা হইছে, পরবর্তীতে সিরা হইছে, সিজন করা হইছে, এর পরবর্তীতে বিজ্ঞ মেস্তরি দ্বারা এই টেবিল প্রস্তুত করা হয়েছে, ঠিক কিনা? যদি এই টেবিলের সৌন্দর্য প্রকাশ পায় এই বিজ্ঞ মস্তরির কারণে, আর আমরা যদি প্রত্যেকে এই টেবিলের তারিফ করি, প্রশংসা করি, তো মূলত এই প্রশংসাটা টেবিলের নাই, এই প্রশংসাটা হইল এই বিজ্ঞ মেস্তরির, ঠিক কিনা? আল্লাহর হাবিব হইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের বন্দা এবং রসুল। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান পিয়ারা হাবিবরে এই গুণাবলী দান করছেন, সেই মোতাবেক তানে সৃষ্টি করছেন। আমরা যদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তারিফ করি, প্রশংসা করি, এই তামাম তারিফ হইল রব্বুল আলামিনের তারিফ। কোকা সুবহানাল্লাহ, দুরূদ শরীফ কোকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি طلع البدر علينا من ثنيات الوداع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه محترم হাজিরিন কেরাম, বর্তমান সময় বড় কঠিন সময়। আপনারা লক্ষ্য খড্ডা, বর্তমান সময় এমন এক সময় আমরা অতিবাহিত করিয়ার, যে সময়ের কথা 1450 বছর আগে স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উল্লেখ করছেন, ভবিষ্যৎবাণী করিয়া গেছেন। এই সময়ের কথা এমনকি কিয়ামত পর্যন্ত কি ঘটব না ঘটব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ অবগত করছেন, আল্লাহর হাবিবে তা প্রকাশ করছেন, ঠিক কিনা? এই মুহূর্তে আপনারা অবগত আছেন, আমরা নির্দিষ্ট করে দেওয়া হয়ে গেছে দুরূদ শরীফ, কথাটা ঠিক কিনা? কিভাবে নির্দিষ্ট করা হইল দেখুন জানি, আমরা আলোচনার মাঝে আপনারা শিক্ষা দেই, আমরা পড়ি নমাজও যে দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, ও দুই দুরূদ শরীফ ব্যতীত তৃতীয় কোনো দুরূদ শরীফ নাই। হোক নাউযু বিল্লাহি মিন যালিক। এমন সময়ের সামনে অপেক্ষা করে, যে সময় দেখবা
নমাজ রোজাও নির্দিষ্ট করে দেওয়া হইব। নমাজও তো এখনো নির্দিষ্ট করা ওর দেখবা সামনে দিয়া আপনার এখনো তো শুরু হয়েছে 20 রাকাত সুন্নত নমাজরে 8 রাকাত আনা হয়েছে, 12 রাকাত আনা হয়েছে। কথাটা ঠিক কিনা? তারাবির নামাজ আমরা যে এশার বাকাদা জমাতর ফরফর সুন্নত 2 রাকাত পড়ি, এর পরবর্তীতে 3 রাকাত বিতির নামাজ পড়ি, ঠিক না? এই বিতির নামাজও নির্দিষ্ট করে দেওয়া ওর বলে আপনি আমি একত্রিতে 3 রাকাত নমাজ বিতিরর পড়তাম, এখন আলাদা আলাদা করে শিক্ষা দেওয়া ওর। যদিও হাদিস শরীফ আছে আলাদা আলাদা করিয়া 3 রাকাত নমাজ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পড়ছেন, কিন্তু বিগত জিন্দেগি তামাম মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বড় বড় ইমাম সাহেব হলে আমরা যে শিক্ষা দিয়েছেন, যে শিক্ষাগুলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেশি বেশি আমল করছেন, যেগুলা আমরা পরবর্তী উম্মত হলর লাগি শ্রেষ্ঠ উত্তম, ওগুলা আমরা শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? এখন আমি যে আলোচনা করতে আছি, এই আলোচনার মাঝে কিছু আলোচনা আছে খাস। এই খাস আলোচনা হইল একমাত্র শিক্ষক এবং ছাত্রর মধ্যে শিক্ষণীয় লাগিয়া, আর আম আলোচনা হইল নিয়মে এই জাতীয় আলোচনা। আম আলোচনা যদিও শিক্ষণীয় আলোচনা, এই জাতীয় মহফিল করা হইতো, খাস আলোচনা করা নিষিদ্ধ। নিষিদ্ধ এই কারণেই মানুষ ফিতরত ভরে যাইব, ফিতনা বাড়ি যাইব। কথা বলতাম পারছি নি? এখন আমি আমারে ভাইরাল করবার লাগি, প্রকাশ করার লাগিয়া যে জনসাধারণের মরখরটা যে যেটা আলোচনা করটা নিশ্চয় অন্যান্য আলিমুলামা হলোর এই জ্ঞান নাই, যার কারণে এই জ্ঞান বেশি ও লাগি আলোচনা করটা। কিন্তু আমি যে খাম বাড়াইয়ার ফিতনা বাড়াইয়ার, কথাটা ঠিক কিনা? ওলা গিয়া বর্তমানে খাস খাস কিছু মুসলা মাসাইল আলোচনাগুলা এই জাতীয় আম মহফিল হলো উলামায়ে কেরাম হলে করতে আসুন, যার কারণে পাবলিক হলোর মাঝে সন্দেহ ফিতনা হল বাড়তে আছে। কথাটা আসা কিনা? বলা গিয়া আমরা সজাগ হইতে হইব, আমরা চিন্তা ফিকির করে সামনে দিকে অগ্রসর হইতে হইব। আমরা এই জাতীয় ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় হইল আমরা পূর্ববর্তী ইমানদার মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম ইমাম সাহেব হলে কোরআন সুন্নাহ মোতাবেক যে আমল করিয়া গেছেন, যে আমল শিক্ষা দেয়া গেছেন, সেই অনুযায়ী আমরার মা বাবা আমরার ঊর্ধ্বতন পূর্বপুরুষ হলে যেগুলা করিয়া গেছেন, আমরা যদি ওগুলা অনুসরণ করি, তো এই অনুসরণ করব কোরআন এবং সুন্নাহরে। কথাটা ঠিক কিনা? যথেষ্ট পরিমাণ দলিল আদিল্লা নিয়া আমরা গুমরাহি আলোচনা করি থাকি। কথাটা বুঝতাম পারছি নি? এখন যে তাফসির হল বিগত জিন্দেগির বড় বড় মুফাসসির সাহেব হলে যে তাফসির করছেন, শ্রেষ্ঠ তাফসির। এখন খোটা ইমাম মজরর মা হলে এখন তাফসির শুরু করছেন, যার জেলাখান ইচ্ছা, যার জেলাখান মনে চায় ওলাখান তাফসির খোড্ডা আর বিভ্রান্তি চলাইতরা, ফিতনা বাড়াইতরা। কথাটা ঠিকই না? কতটুকু জ্ঞান আছে কোরআনুল কারীম তাফসির করার, কতটুকু জ্ঞান রাখুন। কারণ কোরআনুল কারীম বুঝার একমাত্র ক্ষমতা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের প্রদান করছেন তান পিয়ার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিকই না? এখন একগুর হইলা আহলে হাদিস, একগুর হইলা আহলে কিতাব। কত ধরনের দল হল বিভক্ত হইছে। এই কথাও আল্লাহর হাবিবে এরশাদ করিয়া গেছেন যে আমার উম্মত হলর মাঝে 73 দলে বিভক্ত হইবা, এর মাঝে এক দল হইবা জন্নতি, বাকি 72 দল হইবা জাহান্নমী, প্রকাশ পাননি। তো হইবা না, এখন তো 73 দল নাই, এখন তো হাজার হাজার দল। বলে এই 73 দলের মাঝে শাখা প্রশাখা হল বিস্তার হইতে আছে। কথাটা বলতাম পারছি নি? প্রশ্ন আইতে পারে বলে এখন তো খালি 73 দল নাই, আরও তো অসংখ্য অগণিত দল হল আমরা দেখি। আর বলে সেই 73 দলদের মাঝে শাখা প্রশাখা হল বিস্তার ওর, যার কারণে শত শত দলে বিভক্ত ওরা। আল্লাহ আমরা রেফানা দক্কা হেফাজত করুকা, কোরআন সুন্নাহ মোতাবিক জীবনযাপন করার তৌফিক দান করুকা হোক আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান হলর সবচেয়ে বড় দৌলত হইল, সবচেয়ে বড় নিয়ামত হইল দৌলতে ইমান। ঠিক কিনা?
যদি আমরা দৌলতে ইমানকে সঠিকভাবে না রাখতাম পারি, তাহলে আমরা দৌলতে আমল যত বেশি বেশি করি না কেন, এই আমল কোনো কাজও লাগতো নাই। বলে গিয়া আমরা সর্বপ্রথম গুরু দায়িত্ব হইল আপনি আমি আপনার আমার বিবি বাচ্চা সহ আগামী দিনের প্রজন্ম হলে কোরআন সুন্নাহ মোতাবিক সুশিক্ষা প্রদান করা। কিভাবে? আমরা বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলেন যে সিস্টেমে আমরা কোরআন এবং সুন্নাহর সুশিক্ষা প্রদান করলা, যেমন উদাহরণস্বরূপ আমরা যে সর্বপ্রথম ইসলামী প্রাথমিক শিক্ষা গ্রহণ করছি, এই প্রাথমিক ইসলামী শিক্ষা হইল মুক্তবর শিক্ষা, মসজিদর শিক্ষা, ঠিক কিনা? আর এগুলা আমরা পুরুষ মহিলা প্রত্যেকের লাগি আল্লাহ ফরজ করে দিছেন কিনা? আমরা যতটুকু শিখছি জানছি মক্তবর ফোড়াতে গিয়া শিক্ষা গ্রহণ করছি। বর্তমানে চক্রান্ত চলমান, যে চক্রান্তর দ্বারা এই সকাল করে যে মক্তবর ফোড়াগুলা উঠতে শুরু হয়েছে, ঠিক কিনা? বাদ ফোড়েনি, এটা একটা চক্রান্ত। আমরা নিজেরাই মক্তবর ফোড়াটা ধ্বংস করি ফেলাই। আর বলে সেই দিকে খেয়াল রাখতে আপনি আমি যত বেশি আমল করি না কেন, যত বেশি ইবাদত গুজার হই না কেন, যদি আপনার আমার পরিবার পরিজন হল আপনার আমার গাফলতির কারণে পথভ্রষ্ট হই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে জবাবদিহিতা করতে হইব। আল্লাহ ঘোষণা করেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক পুরুষ মহিলা হল প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হইব। সেই দিন আমরা বাঁচার কোনো উপায় হইতো না। সর্বপ্রথম আপনি আমি পরিবারের প্রধান হিসাবে সর্বপ্রথম আপনি আমি গ্রেফতার হইব, পরবর্তীতে আপনার আমার পরিবার পরিজন হলকে আল্লাহ গ্রেফতার করবা, এর পরবর্তীতে উভয়ের কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করবা। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে কি খালি নিজে খালি যদি ইবাদত বন্দেগী করি আল্লাহ করি, আপনার আমার গুরু দায়িত্ব পালন হইতো না। আপনার আমার গুরু দায়িত্ব হইল আপনার আমার পরিবার পরিজন হলোর প্রতি খেয়াল রাখা, নজর রাখা, ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক। খোকা আমিন। আমার আলোচনা শেষ পর্যায়ে আমি এক হাদিস শরীফ তিলাওয়াত করলাম, ইজা যুকিরতু যুকিরতা মাই। হাদিস শরীফও নাই যে খালি জন্মবৃত্তান্তর আলোচনা নাই, আল্লাহর হাবিবর শান মান উবামা আলোচনা করার কোরআন সুন্নাহর মাঝে কোনো উল্লেখ নাই। এই হাদিস শরীফ হইল হাদিসে কুদসি। হাদিসে কুদসি ও হাদিস শরীফ খোয়া হয়, যদিও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান মুবারক দ্বারা প্রকাশ পায়, কিন্তু এই কথাগুলা স্বয়ং রব্বুল আলামিনের। ও হাদিস শরীফ রে কয় হাদিসে কুদসি। তা আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহ ঘোষণা করুন যে হে আমার হাবিব, যত জায়গাত আমি আল্লাহর জিকির হইব, আলোচনা হইব, তত জায়গাত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আলোচনা জিকির হইব। হোক সুবহানাল্লাহ। আমরা যে শ্রেষ্ঠ ইবাদত বন্দেগী করি, যে শ্রেষ্ঠ ইবাদত বন্দেগীর লাগিয়া আমরা মসজিদ নির্মাণ করি, এটা আমরা লাগিয়া নিয়ামত, ঠিক না? যে ইবাদত বন্দেগী না করলে অন্যান্য ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করেন না। এই ইবাদতের নাম হইল নামাজ। এই নামাজের মাঝে শ্রেষ্ঠ নামাজ হইল ফরজ নামাজ, ঠিক না? এই নামাজের মধ্যে আল্লাহ সিস্টেম করিয়া দিছেন। যদিও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রুকু সজদা করি, আল্লাহর উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করি, আল্লাহ কিন্তু সিস্টেম করিয়া রাখছেন, যদিও আমার উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করো, কিন্তু তুমি দেন প্রত্যেকে আমার হাবিবের সালাত ওয়া সালাম দিতে হইব। হোক সুবহানাল্লাহ। ও যে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়ি, এ মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম জানাই। যদি এই দুরূদ শরীফ বাদ দেওয়া হয় তো নমাজ ফাসিদ ঘোষণা করা হয়, ঠিক না?
কিন্তু এই নামাজও যদি অন্য কোনো দুনিয়ার খাররে সালাম দেওয়া হয় সঙ্গে সঙ্গে আপনার আমার নামাজ বাতিল ঘোষণা করা হয়, ঠিক কিনা? যে দেখা যায় যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই শ্রেষ্ঠ ইবাদতের ভিতরেও যদি আপনি সালাম না দেন তা আপনার নামাজ আল্লাহ কবুল করেন না। আর দুনিয়ার আর যে কোনো ব্যক্তিত্বরে যদি সালাম দেন তো সঙ্গে সঙ্গে নামাজ বাতিল ঘোষণা করা হয়। এই যে দুরূদ শরীফ এত গুরুত্বপূর্ণ, যে দুরূদ শরীফ সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আমি এবং আমার তামাম ফেরেশতা হলে আমার হাবিবুর উপরে দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুমি তাই না বেশি বেশি করি আমার হাবিবুর উপরে সালাতু সালাম পড়তেই থাকো, যথাযথ সম্মানে তুমি তাই আমার হাবিবের সালাম জানাও। সুবহানাল্লাহ। ওয়াইলা গিয়া এই আলোচনা আমরা অব্যাহত রাখতাম। আজকে এই মুবারক মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ কবুল করুকা, মঞ্জুর করুকা। এই মাসের উসিলায়, আল্লাহর হাবিবর উসিলায়, এই মাহফিলের উসিলায় অত্র এলাকার তামাম মুর্দেগান হলরে আল্লাহর হাবিবর যত উম্মত হল কবরবাসী হয়েছেন তামাম রে আল্লাহ মাফ করি দৌকা, জন্নতুল ফিরদাউস নসিব হরুকা। আমিন। আমরা যারা জমিনও আছি আমরা প্রত্যেকরে আল্লাহ সুস্থতা দান হরুকা, নেক হায়াত দান হরুকা, মকবুল গুলামি নসিব হরুকা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم رب ارحمهما كما ربياني صغيرا। اي الله امر মাগফিরাত দাও, আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবার মাগফিরাত দাও। এই পবিত্র মসজিদের উসিলায়, মাহফিলের উসিলায় আল্লাহ এই অত্র এলাকার তামাম মুর্দেগান সহ তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতে মারহুমারে মাগফিরাত দাও। আল্লাহ আমরা তামাম বিমারি হলোর বেমার দে, আমরার বেমার দে তোমার দারুল শিফা থেকে শিফা আজিলা ফরমাও। আল্লাহ পুরুষ মহিলা আমরা যার যে মুকাসিদ আছে নেক বানাই দেওয়ার পুরা করে দেও, যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দেও। আয় আল্লাহ রাহমুর রাহিমিন, আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলে দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক এনায়েত করো। আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা রে সহি সালামতে রাখো, হালাল রুজির দরজা খুলে দেও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আল্লাহ তোমার যত বন্দার বান্দি হলে দোয়া চাইছেন তামামর দোয়ার দরখাস্ত এই মাহফিলের পক্ষ থেকে তুমি মালিকের দরবারে পেশ করে দিলাম। যার যে হাজত আছে নেক বানাই দেওয়ার পুরা করে দেও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।